আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা সৃজনশীল প্রশ্ন উত্তর 1 নিয়ে আলোচনা করব। আমাদের কি নমুনা প্রশ্ন উত্তরে দেখো সৃজনশীল প্রশ্ন উত্তর 1 নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথমত আমরা একটা উদ্দীপক আছে, তো উদ্দীপকটা আমরা একটু পড়ি। তো দেখো 1 নম্বর প্রশ্ন, যে দৃশ্যকল্প 1 দেয়া আছে, দৃশ্যকল্প 2 দেয়া আছে, দুইটা কি দৃশ্যকল্প দেয়া আছে। বলতেছে যে রতন কৃষিকাজের সুবিধার জন্য জমির বন্ধক রেখে ব্যাংক থেকে কি করে 5 লক্ষ টাকা ঋণ নিয়ে সেচ যন্ত্র ক্রয় করে। 2, বাবুল গাড়ি বন্ধক রেখে অপর একটি ব্যাংক থেকে 20 লক্ষ টাকা ঋণ নিয়ে একটি পোশাক তৈরি কারখানা কি করে স্থাপন করেন। এখন প্রশ্নগুলো আমরা একটু দেখি। যে ক নম্বর বলতেছে যে কর রাজস্ব কি। খ নম্বর, যে চিহ্নিত মুদ্রা বলতে কি বোঝায় অথবা চিহ্নিত মুদ্রা কি ব্যাখ্যা করো। এরপরে গ নম্বর প্রশ্নটা, যে দৃশ্যকল্প 1 রতন যে ব্যাংক থেকে ঋণ নিয়েছে তার কার্যক্রম ব্যাখ্যা করো। আচ্ছা, রতন মূলত তার কৃষিকাজের সুবিধার জন্য কি ঋণ নিয়েছে, তার মানে কি সে কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়েছে। এরপরে দৃশ্যকল্প 2 বলছে বাবুল যে ব্যাংক থেকে ঋণ নিয়েছে অর্থনীতিতে উক্ত ব্যাংকের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। আচ্ছা, বাবুল যে ব্যাংক থেকে ঋণ নিয়েছে সেই ব্যাংকটা হচ্ছে কি ছিল, যে বাণিজ্যিক ব্যাংক ছিল। কি ছিল, কি ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক। তো অর্থনীতিতে এই বাণিজ্যিক ব্যাংকের কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন আমরা কি দেখি যে কর রাজস্ব বলতে কি বোঝায়। আচ্ছা, ক নম্বর দেখো, যে বাংলাদেশের সরকার দেশের জনগণ বিভিন্ন ব্যবসা এবং শিল্প কারখানার ওপর যে কর ধার্য করে তা থেকে প্রাপ্ত আয়কে কর রাজস্ব বলে। কি বলতেছে, বাংলাদেশ সরকার দেশের জনগণ বিভিন্ন ব্যবসায় এবং শিল্প কারখানার ওপর যে কর ধার্য করে তা থেকে প্রাপ্ত আয়কে বলা হয় কর রাজস্ব বলা হইতেছে। এরপরে খ নম্বর, যে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত মুদ্রা আছে কি চিহ্নিত মুদ্রা। খ নম্বর প্রশ্ন ছিল কি চিহ্নিত মুদ্রা কি ব্যাখ্যা করো। কি কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত মুদ্রায় দেশের কি চিহ্নিত মুদ্রা। এখন দেশের কাগজি মুদ্রার প্রচলন এবং মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ। এই মুদ্রার অভ্যন্তরীণ এবং বহির্মূল্য যাতে দেখো, অভ্যন্তরীণ মানে কি এখন দেশের ভিতরে এবং বাইরের দেশে এর মূল্য যদি কি বহির্মূল্য যদি কি স্থিতিশীল থাকে তার জন্য দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের উপর ন্যস্ত থাকে। এখন দেখো যে এই ব্যাংক সরকারের প্রতিনিধি এবং আর্থিক পরামর্শদাতা হিসেবে কি করে থাকে, কাজ করে থাকে। এরপর গ নম্বর প্রশ্নটা বলছিল যে রতন যে ব্যাংক থেকে ঋণ নিয়েছে সেটা হচ্ছে কি ব্যাংক ছিল। আচ্ছা, বললাম যে দৃশ্যকল্প 1 রতন যে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন সেটি হলো কি বাংলাদেশ কৃষি ব্যাংক। কোন ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক। এখন দেখো কৃষি ব্যাংক যে স্বাধীনতা লাভের পরপরই বাংলাদেশে অবস্থিত সাবেক কৃষি উন্নয়ন ব্যাংকের সকল দায়িত্ব ও সম্পদ নিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক গঠিত হয়। আচ্ছা, বাংলাদেশ কৃষি ব্যাংকের আগের নাম ছিল কৃষি উন্নয়ন ব্যাংক। ঠিক আছে, দারিদ্র বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে এই ব্যাংকের রয়েছে গুরুত্বপূর্ণ কি ভূমিকা। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের কি থাকে স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী কি থেকে ঋণ প্রদান করে থাকে। হালের বলদ, বীজ, সার, কৃষি যন্ত্রপাতির ক্রয়, পানি সেচের জন্য শক্তিশালিত পাম্প প্রভৃতি যে কাজের জন্য কৃষি ব্যাংক ঋণ প্রদান করে থাকে। কৃষি ব্যাংক দেখো বর্তমানে কৃষি কাজ ছাড়াও মুরগি এবং পশুপালন, মৎস্য উৎপাদন, গুটি পোকা চাষ, ফলের চাষ, ফুল এবং কি কুটির শিল্পের জন্য এই ব্যাংক কি করে থাকে, ঋণ প্রদান করে থাকে। এরপর বলতেছে যে দৃশ্যকল্প 1 রতন কৃষিকাজের সুবিধার জন্য জমি বন্ধক রেখে ঋণ নেয় থেকে 5 লক্ষ টাকা ঋণ নিয়েছে সেচ যন্ত্র ক্রয় করে। সুতরাং বোঝা যাচ্ছে তিনি কৃষি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন। এজন্য যা একজন ব্যক্তির কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ কি রাখে, ভূমিকা রাখে। এরপর ঘ নম্বর প্রশ্নটা ছিল যে দৃশ্যকল্প 2 বাবুল যে ব্যাংক থেকে ঋণ নিয়েছে তার হচ্ছে কি অর্থনৈতিক গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করে সেই ব্যাংকের। আচ্ছা, বাবুল বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়েছেন আর বাণিজ্যিক ব্যাংক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা কি পালন করে। বর্তমানে বাণিজ্যিক ব্যাংকসমূহ অর্থনীতিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান সময়ে বাণিজ্যিক ব্যাংকসমূহ চেক, ব্যাংক ড্রাফট, হুন্ডি, ভ্রমণকারী ঋণপত্র ইত্যাদি বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। বার্তা ধার্য করে বিনিময় মিল ভাঙিয়ে কি করে বাণিজ্যিক ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ। বাণিজ্যিক ব্যাংক নিরাপদে এক দেশের দেখো যেমন দ্রুত টাকা স্থানান্তর করে। এসব ব্যাংক চেক, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, ভ্রমণকারী চেক, টেলিগ্রাফের ট্রান্সফার প্রভৃতি উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে কি করে থাকে অর্থ প্রেরণ করে জনগণকে সহায়তা করে। এখন দেখো এই যে বাণিজ্যিক ব্যাংক মূলত অর্থনীতিতে কি এইভাবে সাহায্য করে। তারপরে বলতেছে যে এছাড়াও বাণিজ্যিক ব্যাংক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। উদ্দীপকের বর্ণনায় দেখা যায় বাবুল বাড়ি বন্ধক রেখে বাণিজ্যিক ব্যাংক থেকে 20 লক্ষ টাকা ঋণ নিয়ে একটি পোশাক তৈরি কারখানা স্থাপন করেন। ফলে নাফিজের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। তাই বলা যায় বাণিজ্যিক ব্যাংক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ কি ভূমিকা পালন করে থাকে। তো দেখো এরই মাধ্যমে আমরা কি যে পাঠ্যবই নমুনা সৃজনশীল প্রশ্ন উত্তরটা শেষ করলাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।